আপনার নতুন সিনেমা রিলিজ হচ্ছে, তো এই নতুন সিনেমা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, অ্যাজ আ ডিরেক্টর আমি একটা কথা বলতে চাই যেটা আগে কখনো কেউ বলেনি হয়তো। দেখুন, এরকম সিনেমা না আগে কখনো হয়নি। মানে এটা একটা অন্য ধরনের সিনেমা, এটা একটা আলাদা ভিন্ন স্বাদের একটা সিনেমা। মানে এর আগে কেউ এরকম টাইপের সিনেমা বানায়নি, কেননা সবাই ভালো বানিয়েছে। আর আমি বলতে চাই যে মানে এই সিনেমা দেখার পরে দর্শকরা ভাবতে বাধ্য হবে যে কেন দেখলাম। আর মানে আগে তো আমি অনেক সিনেমা বানিয়েছি, কিন্তু এই সিনেমাটা বাকি আগের সিনেমার থেকে মানে একদমই আলাদা। এটা একটা আলাদাই মানে আপনি তো প্রত্যেক সিনেমার আগেই এই কথাটা বলেন যে এই সিনেমাটা আলাদা, এই সিনেমাটা আলাদা। তো আগের সিনেমাগুলো কি আমি ভুল বলেছি? আপনার লাস্ট 5টা ফিল্ম 5টাই মহা ফ্লপ। তাহলে ওরকম ফ্লপ কি আগে কোনোদিনও সিনেমা হয়েছে? এরকম ফ্লপ সিনেমা ইতিহাসে কোনোদিনও তাই তো হয়নি। বলছি, মানে বললাম না বাকি সিনেমাগুলোর থেকে একদম আলাদা। তো আমি ভুল তো কিছু বলিনি। স্যার, সিনেমার স্টোরিটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, ওইভাবে তো স্টোরি বলা যাবে না, বলতে পারবো না ওইভাবে স্টোরি, কেননা বানানোর পর আমরা নিজেরাই বুঝতে পারছি না কি স্টোরি। এইটুকু বলতে পারি এটা একটা আলাদা ধরনের রোম্যান্টিক একটা ফিল্ম, যেখানে দুটো ইউনিক ক্যারেক্টারের নামটা খুব ইউনিক, রাজ আর পায়েল। তো রাজ আর পায়েলের একটা লাভ স্টোরি, খুবই ইউনিক লাভ স্টোরি। মানে যেরকম টাইপের লাভ স্টোরি মানুষ দেখে এসছে, এটা তার থেকে একদম আলাদা। মানে রাজ পায়েলকে দেখে প্রেমে পড়ে যায়, কিন্তু পায়েল আবার রাজকে দেখেও প্রেমে পড়ে যায়। মানে দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজের বাবা মা পায়েলকে মানে অ্যাজ আ বৌমা পছন্দ করে, কিন্তু আবার পায়েলের বাবা মা আবার রাজকে অ্যাজ আ জামাই পছন্দ করে। সবাই তো সবাইকে পছন্দ করে। সবাই সবাইকে পছন্দ করে, কিন্তু তারপরেও এত প্রবলেমের পরেও যে ওদের কেমন ভাবে বিয়ে হবে সেটার উপরে ফিল্ম। কোথায় প্রবলেম? সবই তো ঠিকঠাক আছে। এইটাই যে ওদের লাইফে কোনো প্রবলেম নেই, এটাই একটা প্রবলেম। তো এই যে প্রবলেম না থাকার প্রবলেমের যে সলিউশন, এর উপরে ফিল্ম। এইটাই হচ্ছে অভিনবত্ব ফিল্মের। সিনেমার নামটা কি বললেন না? সিনেমার নাম ঠিক হয়নি। সিনেমার নাম ঠিক হয়নি, আপনি প্রেস কনফারেন্সে চলে এসেছেন। আরে না, সিনেমার নামটাই ঠিক হয়নি। তো আপনি প্রেস কনফারেন্স করতে এলেন কেন? নাম তো আগে ঠিক করা উচিত ছিল। মানে ঠিক হয়নি ইজ দ্য নেম অফ দ্য ফিল্ম। ও, সিনেমার নাম ঠিক হয়নি। হ্যাঁ। আচ্ছা, এই সিনেমাতে প্রত্যেকটা মুখই নতুন মুখ, তো আপনার কি মনে হয় না নতুন মুখকে নিয়ে কাজ করা একটু রিস্কি? না, আমার মনে হয় না। দেখুন, চাইলে আমরাও পুরনো মুখকে নিতে পারতাম, চেনা মুখকে নিতে পারতাম, কিন্তু ওরা চাইছে না, আমরা জোর করতে পারি না। আর সিনেমাতে না নতুন মুখ পুরনো মুখ ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ট্যালেন্ট। কারোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে না, তারা অলওয়েজ আমাদের না বলবে। আচ্ছা, আপনার পরবর্তী পরিকল্পনাটা কি? দেখুন, পরবর্তী পরিকল্পনা মানে আমরা নেক্সট উইকে একটা সাকসেস পার্টি রাখছি। এতটাই কনফিডেন্ট যে আপনি জানেন যে ফিল্ম সাকসেসফুল হবেই? সাকসেসফুল হওয়ার সাথে সাকসেস পার্টি রাখার কি সম্পর্ক? সাকসেস পার্টি আমরা এই জন্য রাখছি যাতে লোক বোঝে যে সিনেমা চলছে। আগামীকাল তো ফিল্মের প্রিমিয়ার হবে, তো এই প্রিমিয়ারে ইন্ডাস্ট্রির বড় বড় স্টাররা কি আসবেন? ওনাদের রিয়াকশন কেমন? দেখুন, ইন্ডাস্ট্রির যারা বড় বড় মুখ, যেমন দেবদা, জিৎদা, বুম্বাদা, তো আমি প্রথমে ভেবেছিলাম আমি রিকোয়েস্ট করলে হয়তো ওনারা না বলে দেবেন, এত বড় বড় স্টার। কিন্তু মানে না বলা তো অনেক দূরের কথা, আমার ফোনই ধরেনি।